নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে মোচার চপ করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে মোচা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এটা নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে একটা আলু কেটে নিয়েছি। মোচা আর আলু আমি একসঙ্গে সিদ্ধ করে নেব। কড়াই জল দিচ্ছি, নুন দিচ্ছি, হলুদ, আলু দিচ্ছি। আলুটা সিদ্ধ করে নেব। আবার আলাদাভাবে করবো কেন, একসঙ্গেই সিদ্ধ করে নেব। এই মোচা আলু সিদ্ধ হোক, আমি 5 মিনিট ঢাকা দিচ্ছি। ঢাকনা খুলছি। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। কড়াই আমি তেল দিচ্ছি। চপের মশলাটা করব। এই যে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। চপ একটু ঝাল ঝাল ভালো লাগে। আপনারা অল্প দিতে পারেন, বাচ্চারা খায় যদি অল্প দেবে। আমাদের ঘরে বাচ্চা নেই তো। নুন দিচ্ছি, দেখুন বন্ধুরা আমি মোচা থেকে আলু তুলে নিয়েছি। তো এটা চন্দ্রমুখী আলু, তো ওই জন্য একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই যে মোচা আমি জল ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজটা 2 মিনিট ভাজবো আমি। দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি 2 চামচ। হলুদ দিচ্ছি অল্প, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই যে মোচাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি মোচার সঙ্গে মশলাটা পুরো মিশিয়ে নিয়েছি। এই যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, এই যে আলুটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভেঙে দিয়ে দিই। মোচার চপ আপনারা এরকম করবেন, কেনা চপের থেকে খুব ভালো লাগে, টেস্টি লাগে একদম। বন্ধুরা মোচার সঙ্গে আমি আলুটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি আলু আর মোচা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে আমি বাদাম ভেজে রেখেছিলাম তেলে, এইগুলো দিয়ে দিচ্ছি। চীনা বাদাম, বাদামটা দিলে চপটা ভালো টেস্টি হয়। আমি ভালো করে মিশিয়ে নেব। পুরটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এই যে আমি গরম মশলা দিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে।
পুরো হয়ে গেছে, আমি নাবড়ে নিচ্ছি। এই যে আমি ঢেলে ফেলছি। নুন তো আমি মোচায় দিয়েছিলাম, আর দিইনি। বন্ধুরা, পুরটা তো গরম আছে, আমি একটু ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি। আপনারা কড়াতেও দিয়ে দিতে পারেন। ধনে পাতাটা দিলে চপটার টেস্টটা ভালো হবে। এই চপটা করার জন্য আমি বেসন নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি বেসন নিয়েছি। এই যে চালের গুঁড়ো দিচ্ছি 2 চামচ। হলুদ দিচ্ছি অল্প, নুন দিচ্ছি পরিমাণ মতো, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই যে আমি অল্প খাবার সোডা দিচ্ছি, চপটা মুচমুচে হবে একদম। জল দিয়ে আমি গুলে নিচ্ছি। অল্প অল্প করে আমি দিয়ে গুলবো, বেশি গুড় দেবো না। দেখুন বন্ধুরা, বেসনটা আমি গুলে নিয়েছি চপটা করার জন্যে। আপনারা এরকম গুলবেন। দেখুন বন্ধুরা, খুব পাতলাও না আর খুব ঘনও না। বন্ধুরা, পুরটা ঠান্ডা হয়ে গেছে, আমি ধনে পাতাটা একটু মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো এরকম করে গোল গোল করে নেব। দেখুন বন্ধুরা, সব পুরটা আমি গোল গোল করে নিয়েছি। চপটাও ভাজার জন্য আমি তেল দিচ্ছি কড়ায়। ব্যাটারটা বন্ধুরা আমি ভালো করে আর একটু হাত দিয়ে ফেটে নিচ্ছি। বন্ধুরা, এই চপের শেপটা করার জন্য আমি একটা প্লাস্টিক নিয়েছি, একটু তেল মাখিয়ে নিচ্ছি প্লাস্টিকে। দেখুন বন্ধুরা, কি সুন্দর চপের শেপ হচ্ছে দেখুন। এই যে ভেজে নিচ্ছে আমি, তেল গরম হয়ে গেছে। কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন চপটা, পুরো দোকানের মতন হচ্ছে একদম। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পুরো দোকানের চপের মতো সেন্ট ছাড়ছে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব চপগুলো ভেজে নেব।
আর একবার উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একদম দোকানের চপের মতন পুরো মুচমুচে হয়েছে একদম। এইভাবে আমি সব কটা ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর চপ হয়েছে। আপনারা এরকম করবেন, গরম গরম সন্ধেবেলা চায়ের সঙ্গে খাবেন, চা মুড়ি নিয়ে খেতে হেভি লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।